বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় প্রার্থী তালিকাও প্রকাশ হয়ে গেল, কিন্তু সেখানেও তার নাম নেই। সেই কারণে কি কোথাও অভিমান হয়েছে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের? কারণ তিনি বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। টিকিট না পেয়ে কি রুদ্রনীলের ক্ষোভ? রুদ্রনীলকে ঘিরে যখন বিজেপির অন্দরে জল্পনা, তখন রুদ্রনীল বলছে দলই তো তাকে তৈরি করেছে, দলই তাকে, তিনি টিকিট পাবেন এরকম আশা দেখিয়েছিল, তাই তিনিও আশা করেছিলেন, তারও প্রত্যাশা ছিল লোকসভার টিকিট পাবেন তিনি, যে কারণে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন তিনি। প্রয়োজনীয় যে 10-12টি গ্রুপ, যার মধ্যে 4টি অবশ্যই অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপগুলোকে রেখে দিয়ে বাকি একই ভিডিও রোজ সেই গ্রুপগুলো থেকে আমি বিদায় নিয়েছি। 38টার মধ্যে আমি নেই। যথেষ্ট সঠিকভাবেই প্রার্থী নির্বাচিত করা হয়েছে। আরো মজবুত আন্দোলন আমার হবে, এবং সেটা করতে করতেই কিন্তু অবশ্যই ভাববো তাহলে আমাকে আর কতটা যোগ্য হতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় আমি নেই, মাঠে নেমে লড়াই করি, যে কোনো মিটিং মিছিল, সেখানে লোক কম হলেও কিন্তু আমাকে দেখতে পাওয়া যায়। দল আমাকে নিয়ে হয়তো ভবিষ্যতে অন্য কোনো পরিকল্পনা করতেও পারেন, যে আমি জানি না। ডেফিনেটলি একটু তো মন কেন খারাপ হবে না। ডায়মন্ড হারবার এখনো বাকি রয়েছে। হ্যাঁ, আমি প্রস্তুত তো আমাকে দলই করেছে, 2021 থেকে দলই তৈরি করেছেন এমন জায়গায় ফেলে যেখানে জেতা ভয়ঙ্কর কঠিন। এবং আমি যে ভোট এনে দলকে দিতে পেরেছি, ভবানীপুরের যে কর্মীরা, তারাও তো আমার সঙ্গে মার খেয়েছেন, তারাও তো কেউ পালিয়ে যাননি। ফলত দল তো এটা জানে, আগুনে ফেলেছি, সোনার মতো কর্মী তৈরি করার চেষ্টা করেছি, এবং সেটা রুদ্রনীল তৈরি। আর বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় আরো একটি বিষয় দেখা গেল, যে দিলীপ ঘোষ, তার আসন বদল হলো। তিনি মেদিনীপুরে ছিলেন সাংসদ, তার আসন বদলে করা হলো বর্ধমান দুর্গাপুর। এই যে আসন বদল, দিলীপ ঘোষকে নিয়ে কোথাও কি বিজেপির অন্দরে ক্ষোভ দেখা দিচ্ছে, বিজেপির অন্দরে অশান্তি হচ্ছে? কারণ হাজারো প্রশ্নে দিলীপ ঘোষ তিনি নীরব থাকলেও বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। দীপ্তিমান সেনগুপ্ত তিনি কি বলছেন ফেসবুক পোস্টে আমরা দেখাবো, যেখানে কোথাও বলেছেন এক অবাঙালির ছেড়ে দেওয়া উচ্ছিষ্ট আসনে অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াকু নেতা দিলীপ ঘোষের ঠাঁই হলো। হ্যাঁ, এই পোস্টে কোথাও ক্ষোভ, কোথাও অশান্তি, এই বার্তাও যেমন স্পষ্ট, এই পোস্টে এটাও কোথাও যেন বোঝা যাচ্ছে যে বিজেপির অন্দরে কোথাও একটা বাঙালি অবাঙালি ভেদ রয়েছে। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ তিনি কিছু বলছেন না, কিন্তু বিজেপির অন্দরে ক্ষোভ তো বাড়ছে। মৈত্রী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। মৈত্রী, দেখো শর্মিষ্ঠা, বিজেপির অন্দরে অবশ্যই কোথাও একটি অসন্তোষ এবং ক্ষোভ সেটা বাড়ছে, এবং সেটা যে দানা দিচ্ছে সেটার কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবং সেটার একটা প্রমাণ যেরকম এই সাম্প্রতিক পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা হলেও অসন্তোষ বিজেপির অন্দরে রয়েছে। তার কারণ রয়েছে একাধিক। যেমন তাপস রায়, তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার পরেই তিনি কলকাতার আসন পেয়ে গিয়েছেন। অর্জুন সিং, তাকে একাধিকবার তিনি দল বদলের পরেও তাকে তার ব্যারাকপুর আসনই দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ বা দেবশ্রী চৌধুরীর মতো জিতে আসা নেতৃত্ব, তারা কিন্তু তাদের যে আসন, সেই আসনে তাদেরকে থেকে সরিয়ে দিয়ে অন্যত্র আসন দেওয়া হচ্ছে। কিন্তু কেন তাদের এই আসন সরানো হলো, কেন তাদেরকে নতুন জায়গায় দেওয়া হলো, সেই প্রসঙ্গে কিন্তু তারা কিছু বলছেন না। তুমি আমার সঙ্গে একটু থাকো। দীপ্তিমান সেনগুপ্ত যিনি এই পোস্ট করেছেন, তার বক্তব্যটা একবার শুনবো। কিন্তু দিলীপ ঘোষ, যিনি বিজেপির উত্থানের নায়ককে, তার জন্য একটা স্থায়ী আসন হয় না, তো এটা অত্যন্ত দুঃখজনক। দিলীপ ঘোষ জিতবেন, আমি এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, উনি লড়াকু নেতা। দিলীপ ঘোষ শুধু লড়ার জন্য নয়, দিলীপ ঘোষ অন্য আসনে গিয়ে প্রচার করার লোক। সেই প্রচার করার সুযোগটা বিজেপি দল হারালো। কিন্তু অর্জুন সিং, যিনি কিছুদিন আগে এসে টিকিট পেয়ে জিতে আবার তৃণমূলে চলে গেলেন, সেই অর্জুন সিংয়ের আসনটা কিন্তু স্থায়ী থাকলো। কিন্তু তৃণমূলের কমিশন খোর মাল এগুলো যারা আসে, এদের জন্য স্থায়ী আসন থাকে। দুঃখজনক জায়গা এইখানেই। বিজেপি পুরনোদের গুরুত্ব দিচ্ছে কিনা আমি জানি না, তবে বিজেপি সৎ লোককে গুরুত্ব দিচ্ছে না। জায়গায় মৈত্রী, আমার পরের প্রশ্ন, হ্যাঁ, এই পোস্ট যদি দেখি, আমরা ফেসবুক পোস্ট যদি দেখি দীপ্তিমান সেনগুপ্ত, সেখানে বাঙালি অবাঙালি ভেদ একটা কোথাও স্পষ্ট বার্তা রয়েছে। আর এদিকে যদি দীপ্তিমান সেনগুপ্ত আমরা বক্তব্য শুনি, সেখানে কোথাও একটা আদি নব্য দ্বন্দ্ব রয়েছে। মানে নব্য যারা বিজেপিতে যোগ দিয়েছেন, মানে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, এই আদি নব্য দ্বন্দ্বটাও কোথাও একটা স্পষ্ট বার্তা রয়েছে না মৈত্রী?
দেখো, আদি নম্বর দ্বন্দ্বের বিষয়টা তো রয়েছে একেবারে, সেই দিকে ইঙ্গিত তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই গোটা ঘটনা যেটা হচ্ছে, এবং তার মধ্যে বাঙালি অবাঙালি ইস্যুও কিন্তু কোথাও এক উঠে আসছে। যদিও এই প্রসঙ্গে এই যে অসন্তোষ যে রয়েছে সেটা প্রসঙ্গে প্রকাশ্য কোনো নেতারা কিছু বলছেন না, রাজ্য নেতৃত্ব তারাও কিন্তু এখন এই বিষয়ে কোনো মুখ খুলছেন না। এমনকি দিলীপ ঘোষ তিনিও কিন্তু এই বিষয়ে একটা কিছু বলতে চাইছেন না, বরঞ্চ তিনি চুপ থাকছেন বা এড়িয়ে যাচ্ছেন এই বিষয়টা। একদম, দিলীপ ঘোষ তিনিও চুপ থাকছেন। দিলীপ ঘোষের বক্তব্য শুনবো, আমরা প্রশ্ন করেছিলাম তাকে। কেউ সোশ্যাল মিডিয়ায় কি লিখছে এগুলো দেওয়ার দরকার নেই। সবাই মনের ইচ্ছা প্রকাশ করছেন, তারা খুশি আছেন হয়তো যে এখানে যেভাবে মানুষের সঙ্গে হয়েছে, যে বঞ্চিত হয়েছে এখানকার মানুষ, তার প্রতি যাচ্ছে। কিন্তু যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া আপনাদেরই দলের লোক, সবার লেখার ওনার অধিকার আছে। এখন বাঙালি অবাঙালি আর কিছু ভেদ নেই, যারা বাঙালির জন্য লড়াই করেছে তারাই অবাঙালিকে মুখ করেছে, অতএব এই প্রশ্ন নেই। দিলীপ ঘোষ এখানকার বিজেপির কর্মীদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে কাজ করেছে, দাঁড় করেছে, সে লড়তে এসেছে পার্টির নির্দেশ। এই ধরনের কোনো ঘটনা অন্য কারোর ক্ষেত্রে ঘটে থাকলে বা কিছু হলে দিলীপ ঘোষ কিন্তু সবার আগে বক্তব্য রাখেন বিজেপির অন্দরে, আমরা সেটা দেখেছি। সেই জায়গায় দিলীপ ঘোষ তিনি নিজের এই আসন বদল বা এই দীপ্তিমান সেনগুপ্তের পোস্ট নিয়ে চুপ কেন মৈত্রী? এখানে একেবারেই বিজেপি দলের একনিষ্ঠ কর্মীর মতোই আচরণ করছেন। 2019 সালের পরে আমরা দেখেছিলাম যে তার যে বিজেপির যে ফল হচ্ছিল লোকসভা নির্বাচনে, তাতে অনেকটাই কৃতিত্ব ছিল দিলীপ ঘোষ সেক্ষেত্রে দাঁড়িয়েও, কিন্তু তাকে ততটা কৃতিত্ব দেওয়া হয়নি, উল্টে তাকে লড়াইয়ের ময়দানের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন দিলীপ ঘোষ তিনি যেটা চাইছেন, তার ঘনিষ্ঠ মহৎসূত্রে আমরা যেটা জানতে পারছি যে তার জয়টাই তার স্বভাব হোক, এবং সেই জন্যই তিনি মাটি আঁকড়ে পড়ে থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে এসেই তার জবাবটা দিতে চাইছেন। একদম, জয় দিয়েই তিনি তার উত্তর দিতে চাইছেন দিলীপ ঘোষ। অন্যদিকে অবশ্যই দিলীপ ঘোষের একবার বক্তব্যটা শুনি। জানি না, আমাকে বলেছে আমি চলে এসেছি। দলে ক্ষোভ থাকলে না থাকলে সেটা দলের লোকেরা বুঝবেন, নেতারা, আমার দায় নয়। দলের নেতারা আছেন দেখার জন্য, আমার কাজ নয়। আমার কাজ, আমাকে বলেছে ঝাঁপাও, ঝাঁপিয়েছি, জিতে এমপি দেওয়া। কিন্তু এই যে বলছে যে অবাঙালির উচ্ছিষ্ট আসনে দীপ্তিমান বলছেন আপনার দলের একজন, সেটা উনি কি বলেছেন আমার উত্তর দেওয়ার কথা নয়। আমি বর্ধমান সম্বন্ধে বলবো, ফালতুকে কি বলবো। বর্ধমান দুর্গাপুরে জয় দিয়ে তিনি তার উত্তর দিতে চাইছেন, তিনি এই ইস্যুতে কোনো রকম বক্তব্য রাখতে চাইছেন না। অন্যদিকে দিলীপের মেদিনীপুর কেন্দ্রে বিজেপি যাকে প্রার্থী করেছে অগ্নিমিত্রা পল, প্রার্থী বদল নিয়ে তিনি কি বলছেন শোনা যাক। তো হয়েই থাকে, যে যেখান থেকে দাঁড়ায় সে সেখান থেকে নাও দাঁড়াতে পারে। আজকে স্মৃতি ইরানিজি, তাকে আমেঠি থেকে দাঁড় করানো হয়েছিল। পার্টি যেখানে খুশি তাকে কাউকে দাঁড় করা, পার্টি যদি মনে করে যে সে কেপেবল, তাহলে সে যেখানে খুশি, মানে স্কাই ইজ দ্য লিমিট। ব্যক্তি এখানে একদমই ইম্পর্টেন্ট নয়, এখানে হচ্ছে পদ্ম ফুল এবং নরেন্দ্র মোদী। এখানে আর কোনো কে দিলীপ ঘোষ, কে শুভেন্দু অধিকারী, কে সুকান্ত মজুমদার, কে অগ্নিমিত্রা পাল, এখানে ডাজন্ট ম্যাটার। এখানে পদ্ম ফুলকে মানুষ ভোট দিচ্ছে, নরেন্দ্র মোদীজিকে মানুষ ভোট দিচ্ছে। এটা দেশের ভোট, এটা কাউন্সিলর ভোট নয়।